ভারতীয় মজদুর সংঘর দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আজ মুর্শিদাবাদ জেলা বিএমএস-এর পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় একগুচ্ছ দাবি নিয়ে আজ এই ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে যারা একটানা দীর্ঘ সময় কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ঠিকা প্রথা বন্ধ করতে হবে, একই ধরনের কাজের জন্য সকল শ্রমিকের সমান বেতন নিশ্চিত করতে হবে, ইএসআই এর সীমা ২১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪২,০০০ এবং পিএফ এর সীমা ১৫,০০০ থেকে বাড়িয়ে ৩৫,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। শ্রমিকদের জন্য ন্যূনতম ৭,৫০০ টাকা মাসিক পেনশন চালু করতে হবে। প্রতিটি জেলায় অন্তত একটি করে ইএসআই হাসপাতাল গড়ে তুলতে হবে। বিএমএস এর নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার যাতে দ্রুত এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়, সেই লক্ষ্যেই আজকের এই স্মারকলিপি প্রদান। দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলনের পথ আরও প্রশস্ত হবে বলে তারা ইঙ্গিত দিয়েছেন। নমস্কার, আমি ভরতেশ রায়, মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক বিএমএস ইউনিয়নের। আজকে আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত ডিস্ট্রিক্ট অফিসের ডিএমের মাধ্যমে আমরা সেন্ট্রাল লেবার মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারকে আমরা আমাদের দাবি দাবা পেশ করলাম। এই দাবি দাবার মধ্যে ঠিকা প্রথা লাগাতার কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বাতিল করা হোক, সমকাজে সমমজুরি, ইএসআই রেশিও বাড়ানো হোক ২১,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা, পিএফের ১৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা করা হোক এবং পেনশন ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা হোক, ইএসআই হসপিটাল সমস্ত ডিস্ট্রিক্টে করা হোক। আরও বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা ডেপুটেশন দিলাম। আমরা চাই সরকার ইমিডিয়েটলি এই বিষয়টাকে দেখুক এবং অতি শীঘ্রই আমাদের দাবি দাবা পূরণ করে সমস্ত শ্রমিক যাতে পায় তার করা হোক। নমস্কার। WB ডেলি বুলেটিনে সব খবরের বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে।